আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন রেসিপিতে। হাঁস দেখে হয়তো সবাই বুঝতে পারছেন যে হাঁসের হয়তো কোনো একটা রেসিপি হতে যাচ্ছে। জি, আজকে আপনাদেরকে সবাইকে আমি দেখাবো হাঁসের মাংসের ভুনা। কোরবানির ঈদের আগের রাতে আলহামদুলিল্লাহ আমি দুটো হাঁস নিয়ে আসছি আপনাদেরকে হাঁসের রেসিপি দেখানোর জন্য। আমি কিন্তু হাঁসগুলোকে আলহামদুলিল্লাহ নিজে জবাই করছি। বাজারে নেওয়ার সময় আলহামদুলিল্লাহ আমি প্রতিবারেই এই জবাই করে হাঁস হোক আর মুরগি হোক, প্রথমে আমি হাঁসগুলোকে গরম পানিতে দিয়ে দিব যাতে লোমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। হাঁসের মধ্যে খুব ছোট ছোট লোম থাকে, অতএব আপনারা সাবধানে অনেক ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিষ্কার করতেছি, তাই আপনারা খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নেবেন। হাঁসের মাংস তৈরির জন্য আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এখানে হচ্ছে মশলা বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে। আপনারা এই মশলাগুলো খুব ভালোভাবে নিয়ে নেবেন পরিমাণ মতো। এবার আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেজপাতা, এলাচ আর ডাল দিয়ে দিলাম। যেহেতু আমার অন্যান্য মশলাগুলো আগে থেকে বাটা ছিল, এবার আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এরপরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ এবং দু চারটা গোটা রসুন দিয়ে দিলাম। এটা আমার খুব পছন্দের। এখানে প্রতিটা রান্নায় কম বেশি আমি গোটা রসুন দিয়ে থাকি। এগুলোকে আপনারা ভালোভাবে মিক্সড করে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে একটা মিক্সড হয়ে যায়। আপনারা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবেন বেশ সময় নিয়ে। এখন কত সুন্দর একটা মিক্স চলে আসছে। এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসটাকে আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি, ভালোভাবে পুড়িয়ে নিয়েছি পরিষ্কার করানোর পর। আপনারাও হাঁসকে পুড়িয়ে নেবেন ভালোভাবে, তাহলে খেতে অনেক ভালো হবে আর কি। এরপরে আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে মশলাগুলো হাঁসের মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড করার পর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো এবং 10 মিনিট পরে 4টি সিটি দিয়ে এটাকে রান্না করে নিব। আলহামদুলিল্লাহ এখানে 4টি সিটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকনা খুলতেছি আমি। আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখানে পানি পরিমাণটা অনেক বেশি আছে, এখানে আমি এটাকে বারবার কষিয়ে নেবে এবং পানিটাকে আমি কমাই নিব। এভাবে আমরা বারবার কষতে থাকবেন যাতে পানির পরিমাণটা কমে যায়। আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই কমে গেছে এবং আমি এটাকে আবারও কষতেছি। আপনারাও কষতে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের রান্না করা শেষ। আমি একটি পরিবেশন একটি বাটিতে তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর কালার আসে। আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে এবং হাঁসের মাংস আসলে অনেক সুস্বাদু, সবারই অনেক পছন্দ। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।